বলেছিলাম যে আমাদের এই প্রথম সারিতে 3 জন বসবে এবং 3 জনের বসার সুব্যবস্থা নেই এবং বিরোধী দলের দলনেতা যে বসার সুব্যবস্থার জন্য বলেছি আলাদা করে এটা যেন চিহ্নিত করা হয় এবং পেছনের দিকে এখানে 4 জনের ব্যবস্থা হয়েছে কিন্তু তাদের পা রাখার যে বিষয়টা কম্পার্টমেন্ট এই বিষয়টি আমি বলেছি কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণের কথা ছিল একই ব্যবস্থাপনায় ওনারা বলছেন এখানে বসার জন্য এই সম্পর্কে আমাদের আলোচনার দরকার। আমাকে বলা হলো যে একটা কম্পার্টমেন্ট যেটা একটা দলের জন্য রাখা হবে আর একটা কম্পার্টমেন্টে গিয়ে বসার কোনো সুবিধা নেই। তাহলে এই হাউসের মধ্যে আমি বলবো যেমন কোন দল বলতে পারবে যে নির্বাচনে সে 3টি এমএলএ নিয়ে আসবে বা 5 জন এমএলএ নিয়ে আসবে এটা কেউ বলতে পারবে না। আজকে ধরে নিন যদি এখানে 5টা দলে বিরোধী দল নির্বাচিত হয়ে আছে এবং 2 জন করে 4টি দলের যদি নির্বাচিত হয় তাহলে 8 জন হবে। পঞ্চম দলের যদি 12 জন করে নির্বাচিত হয় তাহলে 20 জনের মধ্যে সে 12 জনের বিরোধী দলনেতা থাকবে। ঠিক আছে, এখানে আপনার কথাটা আমি বুঝতে পারছি, সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রবলেম তো। এবং দেখুন এইটা শুনুন এটা হবে, এটা আপনার প্রস্তাবটা ঠিক আছে, পরে কি বিবেচনা করা হবে বলছি। শুনুন, কিন্তু আমাকে আজকে দায়িত্ব দেওয়া হয়নি, আমাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে অন্তত নির্বাচনের প্রক্রিয়াটা পরিচালনা করার জন্য। পরবর্তীকালে এগুলি আপনি বলবেন, এগুলি অবশ্যই এগুলি বিবেচনাধীন এবং বিবেচনা করা হবে। যেহেতু আমাদের কথা এখানে রাখা সময় খুব কম, আজকে আমরা এই হাউসে থাকবো না, করতে পারছি না, কিন্তু কারণ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে, অন্তত নির্বাচনের বিষয়টা শুধু আমি দেখব। শুরু করুন নির্বাচন প্রক্রিয়াটা।